সো ফ্রেন্ডস, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ই সিমটা হ্যাক হওয়ার সম্ভাবনা কতটা বা কতটা সিকিউর, বা ই সিমের প্রবলেম কি কি আছে, এবং ই সিম যদি আমরা আমাদের মোবাইলে করে নিই তাহলে আমাদের কি কি সমস্যা বা কি কি প্রবলেম ফেস করতে হতে পারে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায়। সো সবার প্রথমে বলা যায় যে ই সিমের হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু ফিজিক্যাল সিমের থেকে অনেকাংশে কম। মানে এই না যে ই সিম যে আমাদের হ্যাক হতে পারে না, সেটা কিন্তু কখনোই নয়। সম্ভাবনা আছে, কিন্তু আমাদের ফিজিক্যাল সিমের থেকে কম। কিন্তু এখানে একটি বিষয় চলে আসছে যে ফিজিক্যাল সিমের থেকে কম, কিন্তু ফিজিক্যাল সিম হ্যাক করা কতটা সুবিধা বা ই সিম হ্যাক করা কতটা সুবিধা রয়েছে, সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ই সিম যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল যে সাইট রয়েছে সেই দিকটা থেকে কিন্তু অনেকটাই সিকিউর রয়েছে। এর অপোজিটে যেটা রয়েছে, আমাদের কিন্তু নিজেদের ভুলে বা আমরা যদি চিন্তা ভাবনা না করে, দেখা গেল কোনো ফিশিং অ্যাপস রয়েছে বা কোনো ফিশিং মেসেজ রয়েছে, ঠিক আছে, সেইগুলোতে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ই সিমটা অতি সহজেই ক্লোনিং হয়ে যেতে পারে, এবং আমাদের কিন্তু সিম হ্যাকিং এর সঙ্গে সঙ্গে আমাদের সম্পূর্ণ স্মার্টফোনটি হ্যাক হয়ে যেতে পারে। আমরা যারা ই সিম ব্যবহার করি, আমাদের কিন্তু এই ধরনের জিনিস থেকে সাবধান থাকতে হবে, এবং আমরা ওটিপি কিন্তু সবসময় চিন্তা ভাবনা না করে বা ভালো করে না পড়ে, সেটা ওটিপি কিন্তু আমরা কারোর সঙ্গে কোনোভাবে শেয়ার করতে পারবো না। ওটিপি এবং ফিশিং যে অ্যাপ রয়েছে, বা আমাদের কাছে অনেক সময় এই ধরনের মেসেজ এসে থাকে, প্রলোভন জাতীয় মেসেজ, যেগুলোতে যদি আমরা কখনো ক্লিক করি বা সেই স্টেপগুলো ফলো করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ই সিম যেটা রয়েছে খুব সহজেই কিন্তু হ্যাকারের কাছে পৌঁছে যেতে পারে, এবং অতি সহজেই কিন্তু আমাদের ই সিমটা হ্যাক হয়ে যেতে পারে। আরেকটি যে প্রবলেম রয়েছে, সিম সোয়াইপিং কিন্তু অতি সহজেই হতে পারে। তো নেটওয়ার্ক প্রোভাইডারের যে ডেটা রয়েছে, সেখান থেকে কিন্তু ডেটা পরিবর্তন করে বা নানা রকম ম্যানিপুলেশন করে আপনার সিমটি কিন্তু তারা সোয়াইপ করে নিতে পারে। সো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি প্রবলেম আমি ফেস করে। ধরুন আপনি আপনার স্মার্টফোনে যে সিম কার্ডটি রয়েছে সেটি ই সিমে কনভার্ট করেছেন, এবং আপনার আরো কয়েকটি ডিভাইস রয়েছে, ল্যাপটপ রয়েছে এবং আইপ্যাড রয়েছে, এই ধরনের কোনো প্রোডাক্ট রয়েছে যার থেকে কিন্তু আপনার এই ডিভাইস থেকে আপনি হটস্পট দিয়ে এই দুটো ডিভাইস ইউজ করে থাকেন। তো ই সিমে যখন আপনি কনভার্ট করবেন, তখন আপনার কি হবে, আপনি কিন্তু হটস্পট অন করতে পারবেন না। এইটা কিন্তু একটা সব থেকে বড় সমস্যা রয়েছে। আরেকটি বড় সমস্যা যেটা রয়েছে, আপনি কিন্তু যখন ই সিমে কনভার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনার মোবাইলে কোনো নেটওয়ার্ক বার শো করবে না। তাহলে নেটওয়ার্ক বার যখন শো করবে না, তাহলে আপনার আরেকটি প্রবলেম কি হবে, ট্রাভেলে যাচ্ছেন, সেখানে কিন্তু গিয়ে আপনি বুঝতে পারবেন না যে কোথায় নেটওয়ার্ক কম রয়েছে বা কোথায় নেটওয়ার্ক বেশি রয়েছে। আপনাকে এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে ই সিম এর জন্য। কোনোভাবেই সবার প্রথমে ওটিপি শেয়ার করা যাবে না। কোনো ফিশিং অ্যাপস বা কোনো থার্ড পার্টি অ্যাপস আমাদের মোবাইলে ইনস্টল করা যাবে না, এবং যে কোনো প্রলোভন জাতীয় মেসেজ বা মেইলে আসুক যে এটাকে সাইন আপ করুন, সাইন আপ করলে আপনি এত টাকা বোনাস পাবেন বা এই গিফটটা পাবেন, বা আপনি আইফোন 14 প্লাস বা প্রো ম্যাক্স এই ধরনের প্রোডাক্ট আপনি 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন, এই ধরনের কিন্তু লোভনীয় অফার দিয়ে থাকে, ঠিক আছে, হ্যাকাররা। আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আসতে পারে, মেইলের মাধ্যমে বিভিন্ন ভাবে আসতে পারে, বা পপ আপ নোটিফিকেশন আসতে পারে। এগুলোকে কিন্তু অ্যাভয়েড করে থাকতে হবে। এবং সব থেকে বড় জিনিস, আমাদের কিন্তু যে মান্থলি বা 2 মাস 3 মাস পরে যে সিকিউরিটি প্যাচ আপডেট আসে আমাদের স্মার্টফোনে, সেই প্যাচ আপডেট কিন্তু আমাদের রেগুলার করতে হবে, এবং স্মার্টফোনের যে অ্যাপস এর আপডেট গুলো আছে সেগুলোও কিন্তু আমাদের সবসময় চেক করে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ই সিম যারা ব্যবহার করছি, সেই ই সিমটাকে হ্যাক হওয়া বা ক্লোনিং এর হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। আর যদি অসাবধানতা অবলম্বন করি, আমরা কেয়ারলেস ভাবে চলাফেরা করি বা কেয়ারলেস ভাবে যে কোনো ওয়েবসাইটে ঢুকে যায়, কোনো কিছু আমরা মানামানি করছি না, তাহলে কিন্তু আমাদের যে সিম রয়েছে সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যাবে। হ্যাক হয়ে ক্লোন হয়ে যেতে পারে, এবং ব্যাংক ডিটেলস কিন্তু ফাঁস হয়ে যেতে পারে, এবং আপনার অ্যাকাউন্টে থাকা আপনার কষ্টের পয়সা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।